নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে Adobe Photoshop CS 8.0। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা একটা পিকচারকে কাজ করতে গিয়ে কিভাবে অল্প সময়ের ভিতরে একটা পিকচার কাজ করে ওটা প্রিন্ট দিতে পারি। কারণ দেখা যায় একটা ছবির কাজ করতে গেলে যদি আমরা কিবোর্ডে শর্টকাট ইউজ করি তো অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আমরা কাজটা সম্পন্ন করতে পারি। তো যদি তা না করি আমরা দেখা যায় অনেক পিকচারে মূল মেনুতে যে কাজটি করতে হয়। কিছু কিছু টুলস বা শর্টকাট অরিজিনালভাবে দেওয়া থাকে আপনি একটা সফটওয়্যার ইনস্টল করার পর। তো আর কিছু কিছু শর্টকাট আছে যারা নিজে তৈরি করা লাগে। তো আমরা অনেকেই এটা পারি না, বা প্রথম অবস্থায় যখন ফটোশপ কাজ করি বা শিখি তো আমরা এটা করতে পারি না। তো আজকে আমি এই বিষয়টি আপনাদের দেখাবো, খুব ছোট্ট একটা টিউটোরিয়াল। তো চলুন আমরা সেটা কিভাবে করি বা করতে পারবো আমরা দেখে আসি। আর তার আগে বলে নিই, আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওইখানে যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব এখান থেকে করে নেবেন। আর আমার এখানে ব্যানারে আমার ফেসবুক লিঙ্ক আছে, টুইটার লিঙ্ক আছে, আর গুগল প্লাসের লিঙ্ক আছে। আপনারা অবশ্যই আমার পেজটিতে যে লাইক দিবেন বা গুগল প্লাসে যে ফলো করে আসবেন। আমরা মূল কাজে চলে যাই। সেটা হচ্ছে প্রথমেই আমরা একটা ছবি কাজ করতে গেলে যেটা দরকার পড়ে, একটা ছবি আমি নিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা প্রথমেই আমি একটা ছবি নিয়ে যাই অ্যাডোবি ফটোশপে। ছবিটা নিয়ে যাওয়ার পর ছবিটাতে এখন কাজ করব। তো ছবিটাতে কাজ করতে গেলে দেখা যায় আমরা ছবিটা প্রথমেই আমি যদি পাসপোর্ট করি তো আমার ছবিটা ক্রপ করতে হবে। তো ক্রপ করতে হলে অবশ্যই আমাদের একটা শর্টকাট আছে কিতে, সেটা হচ্ছে কন্ট্রোল সিতে ক্লিক দিলে কিন্তু আমার ক্রপের যে চিহ্নটা আছে ওটা ডিসপ্লেতে শো করবে। তো আমরা এটা ক্রপ করতে পারবো অনলি সি, কন্ট্রোল প্লাস সি। আর যেটা হচ্ছে ওটা তো আগে থেকেই দেওয়া থাকে, তো এটা হচ্ছে কমন শর্টকাট। তো তার বাহিরেও কিছু শর্টকাট আছে যেগুলো আমাদের নিজে করে নিতে হয়। তো অরিজিনালভাবে যে শর্টকাটগুলো দেওয়া থাকে সেই শর্টকাটগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাও পারবেন। যে আমরা কন্ট্রোল সিতে ক্রপ করি, আপনি ইচ্ছা করলে ওটাকে মডিফাই করে যে কোনো বাটনে দিতে পারবেন, সেটা আপনার মনের রুচি। তো দেখেন ওইদিকে যে টুলসগুলো আছে ওই টুলসগুলোর যে শর্টকাট ওটা দেওয়া থাকে, তারপরেও কিছু শর্টকাট দিতে হয়। আপনি ইচ্ছা করলে ওখান থেকে মডিফাই করতে পারবেন। তো শর্টকাটগুলো মডিফাই করতে গেলে আপনার অ্যাপ্লিকেশনের যে শর্টকাট, টুলসের যে শর্টকাট, এগুলো যদি আপনি মডিফাই করতে চান তো সেটা কিভাবে করবেন? তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কিবোর্ডের কন্ট্রোল চাপ দিবেন এবং অল্টার এবং শিফট তিনটা চাপ দেওয়ার পর আপনি কিবোর্ডের কে বাটনে ক্লিক দিবেন। দেখেন এখানে কিবোর্ড শর্টকাটের একটা অপশন চলে আসছে। এখান থেকে আপনি আপনার শর্টকাটগুলো অবশ্যই মডিফাই করতে পারবেন। তো এখানে দেখেন ফটোশপ ডিফল্টস মডিফাইড, এখানে এটা আমি করে নিয়েছি তাই ডিফল্টস হয়েছে। আপনি এখানে ফটোশপের ডিফল্টস মডিফাইড অলরেডি এখানে আছে, ওটাতে ক্লিক দিলে ডিফল্টসে চলে যাবে। যেহেতু আমি মডিফাই করে এটা ইউজ করি ফটোশপ ডিফল্টস মডিফাই, তো আমি ওটাতেই দেখাচ্ছি। দেখেন শর্টকাট ফর্স, আপনি কি কি শর্টকাট এখানে মডিফাই করতে পারবেন। এখানে প্রথমেই আছে অ্যাপ্লিকেশন মেনু। এই অ্যাডোবি ফটোশপের যে অ্যাপ্লিকেশন মেনুর যে শর্টকাটগুলো আছে ওটা আপনি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো এখানে মডিফাই করে নিতে পারবেন। আবার আছে প্যালেটটি মেনু, এখানেও করতে পারবে। আবার টুলস মেনু হচ্ছে এখানে যে মেনুগুলো আছে ওই মেনুগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশন মেনুর যে শর্টকাটগুলো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে দেখতেছি যে ফাইল, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মেনু। দেখেন উপরে ফাইল আছে, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, সেলফ। এখানে প্রত্যেকটির একটা শর্টকাট আছে। আপনি এখান থেকে প্রত্যেকটা শর্টকাট আপনি একটা মডিফাই করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ফাইলের এখানে দেখেন প্রথমে একটা নতুন পেজ নিতে গেলে কন্ট্রোল প্লাস এন দিতে হয়। দেখেন ইচ্ছা করলে আপনি এটাও চেঞ্জ করতে পারবেন। তো এটা তো আমার চেঞ্জ করার দরকার নাই, অরিজিনাল আগে দেওয়া থাকে, আমরা সবাই জানি সফটওয়্যার থেকে ওটা দেওয়া থাকে। তো আমরা এটা চেঞ্জ না করাটাই সবচেয়ে ভালো। তো কেউ যদি শর্টকাটগুলো চেঞ্জ
করতে চায় সে চেঞ্জ করতে পারবে। আবার এখানে দেখেন ওপেন, কন্ট্রোল প্লাস ও, এটাও পারবেন। ব্রাউজ মানে হচ্ছে আপনি ছবি আপনার অ্যাডোবি ফটোশপে আমি তো দেখছেন বাহির থেকে আমি দৌড়ে নিয়ে আসছি, আপনি ইচ্ছা করলে দৌড়েও আনতে পারবেন বা আপনি অ্যাডোবি ফটোশপের ভিতর থেকে ওটা নিয়ে আসতে পারবেন। ওপেন এজে কন্ট্রোল অল্ট আর ও এখানে দেওয়া আছে, আপনি এখানে মডিফাই করতে পারবেন। ক্লোজ অল। তো আসলে আমি আজকে যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে যে এগুলো তো অরিজিনাল দেওয়া থাকে। আবার এখানে এডিট আছে, এডিটেও আপনি অনেক শর্টকাট আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে সবগুলোই দেওয়া আছে। তারপরে আপনার ইমেজ দেওয়া আছে, ইমেজের যে শর্টকাট, ইমেজে কিছু শর্টকাট আছে যেগুলো আগে থেকে দেওয়া থাকে না, আমাদের সেট করে নিতে হয়। এখান থেকে সেট করে নিতে হয়, আমরা ইচ্ছা করলে এখান থেকে সেট করে নিতে পারবো। তো যদি আমি এখান থেকে এগুলো সেট করি কিগুলা বা শর্টকাটগুলা, তো একটা ছবির কাজ খুব দ্রুত আমি সম্পন্ন করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখেন অনেকগুলা ইমেজে অনেকগুলা টুলস এখানে আছে, অনেকগুলা মেনু আছে। এখানে সবগুলা আমাদের দরকার পড়ে না, তো আমাদের যে মেনুগুলা যে কাজগুলো আমাদের দরকার আমরা সেই মেনুগুলা আমরা এখান থেকে এডিট করব। ঠিক আছে, এখানে অরিজিনাল কিছু দেওয়া আছে, তারপরেও আমি এখানে দেখাই। এখানে আমি যে জিনিসটা দেখাচ্ছি ব্রাইটনেসে দেখা যায় একটা ছবি ব্রাইটনেস বাড়াতে গেলে আমরা মেনু বারে যেতে হয়। তো আমরা কেন মেনু বারে যাব, আমরা এখান থেকে আমাদের কাজের সুবিধার্থে আমরা আমাদের হাতের স্পিড বা হাতের সুবিধা মতে আমরা ওটাকে শর্টকাট করে নেব। ব্রাইটনেসে আমি এখানে অলরেডি ইউজ করতেছি F1 দিয়ে। আমরা কিবোর্ডের একেবারে এফ এর যে কিওয়ার্ড গুলা বাটনগুলো আছে, আমি প্রত্যেকটা বাটনে একটা করে শর্টকাট দিয়ে রেখেছি প্রথম থেকে। মানে ফটোশপে কাজ করতে গেলে যে ওগুলা থাকে, শর্টকাটগুলো থাকে, মানে খুব গুরুত্বপূর্ণ যে শর্টকাটগুলো আছে ওগুলা আমি এখানে ব্রাইটনেস বাড়ানোর জন্য F1 দিয়ে রাখছি। আপনি ইচ্ছা করলে এখান থেকে F2 দিতে পারবেন, F4 দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আমি এখানে করে নিয়েছি। তো বুঝতেই তো পারছেন ব্রাইটনেস বাড়ানোর জন্য আপনি কিভাবে শর্টকাট করবেন, এখানে করবেন। আবার দেখেন এখানে আবার আছে ম্যাচ কালার F3 তে আমি দিয়ে দিয়েছি। রিপ্লেস কালার কিছুই দিই না, এটা আমার প্রয়োজন নাই তাই দিইনি। ঠিক আছে, এখানে ইনভার্ট কন্ট্রোল আই দেওয়া আছে। প্রত্যেকটা এখান থেকে আপনার যে শর্টকাটগুলোর দরকার, মেনুর দরকার, আপনার খুবই ইমার্জেন্সি, এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার কাজের সুবিধার্থে, খুব ভালো হবে। আবার অটো কালার এখানে কন্ট্রোল শিফট দেওয়াই থাকে। এগুলা দেখেন অটো কন্ট্রাক্ট, অটো লেভেলস, এগুলো আগে থেকে দেওয়া থাকে। তো প্রত্যেকটা প্রোগ্রাম এভাবে আপনারা সেট করবেন আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়। তারপরে ওখানে দেখেন লেয়ার সিলেক্ট, এগুলো অনেকগুলো করা থাকে। তো এখানে আছে ফিল্টারে একটা অপশন যোগ করতে হয়, সেটা হচ্ছে আমরা ছবিটা যদি লেয়ার করি, মানে গ্রিন সার্জারি যেটা বলে, গ্রিন সার্জারি আমি দেখাই কোন জিনিসটা। আমরা একটা ছবি, পুরাতন ছবি বা ঝাপসা ছবিকে আমরা যদি ক্লিয়ার বা স্পষ্ট করতে চাই, তো আমরা ফটোশপে বিশেষ করে এটা ইউজ করি। সবাই যারা স্টুডিওর বা কাজ করে তারা আমরা এটা ইউজ করি। ওটা হচ্ছে আমরা গ্রিন সার্জারি বলি। দেখেন গ্রিন সার্জারির যে কাজটা, ওটা হচ্ছে শুরু করে নিই। সুবিধা মতো করে নিলাম। দেখেন গ্রিন সার্জারি রিমোট গ্রিন, মানে এখানে আপনার যে ঝাপসা বা হালকা যে ইয়েগুলো আছে এগুলো এমনি চলে যাবে। তো এটা কিন্তু অরিজিনাল ভাবে আপনার ফটোশপে দেওয়া থাকে না, ওটা আলাদা একটা ইনস্টলমেন্ট আছে, ওটা করে নিয়ে তারপর ওইখান থেকে আপনার প্রোগ্রামটা সিলেক্ট করে নিতে হয়। আপনার শর্টকাটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হয়, আপনার সুবিধা মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রিন সার্জারি যে সুবিধা, এখানে দেখেন একটা ছবির মধ্যে যে ঝাপসা যে এগুলো আছে, হালকা চেহারার মধ্যে যদি ঝাপসা কোনো ছাপ থাকে বা ঝিরি ভাব থাকে, ওটা গ্রিন সার্জারি দিয়ে আপনি এটা রিমুভ করে নিতে পারবেন, একদম ক্লিন করে নিতে পারবেন। তো এটা হচ্ছে গ্রিন সার্জারি। দেখেন আমি এটা F4 এ সিলেক্ট করে নিয়েছি, তো আপনারাও এটা এখান থেকে করে নিতে পারবেন।
শর্টকাট যে আছে ওটা ফিল্টারে যে করে নিতে হয়। আমি দেখেন ফিল্টার অপশানে দেখেন ওখানে গ্রিন একেবারে শেষ দিয়ে দেখেন রিমুভ গ্রিন ওটা F4 আমি সিলেক্ট করে নিয়েছি। আপনারা এখানে করে নেবেন যারা করেন নাই, আপনাদের সুবিধা মতো। এটা আমি করে নিয়েছি F4 এ। পর্যায়ক্রমে F ফাংশনের যে কিগুলো আছে পর্যায়ক্রমে ফটোশপের জন্য আমি ওগুলো করে নিয়েছি, আপনারা এখান থেকে করে নেবেন। তো আমরা শর্টকাটের যে অপশনটা সেটা তো দেখলামই, শর্টকাট কিভাবে করবেন এটা যারা মোটামুটি কাজ পারে তারা প্রোগ্রামে গেলে আপনারা নিজেই বুঝতে পারবেন কিভাবে করা যায়। আপনারা ওখান থেকে নিজের ইচ্ছা মতো করে নেবেন। যদি আপনারা ওটা নিজের ইচ্ছা মতো করেন তো আপনাদের সুবিধা হবে, যেটা হলো আপনারা একটা কাজ খুব দ্রুত করে নিতে পারবেন। তো আপনারা অ্যাডোবি ফটোশপ দিয়ে ভালোভাবে কাজ করেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানান, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে দিতে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।